প্রথমে যদি কেউ মহাকুম্ভতে স্নান করে তাহলে সব পাপ তার ধুয়ে যায়। তা ধুয়ে গিয়ে কার কাছে যাবে? গঙ্গা মার কাছে। তাহলে উনি সব থেকে বেশি পাপী হবে। তারপর একজন মানুষ অনেক প্রার্থনা করে, না খেয়ে প্রার্থনা করে একজন দেবীকে ডাকলো। আর তারপর ওই মানুষটা বললো যে যদি মানুষ গঙ্গা স্নান করে ওনার সব পাপ তো ধুয়ে যায়, তাহলে সব থেকে বড় পাপী কে? তারপর উনি গঙ্গা মার কাছে নিয়ে গেল। তারপর বললো যে যে আপনার সমুদ্রে সবাই স্নান করে, তাহলে সবার পাপ তো ধুয়ে যায়, তাহলে কি আপনি সব থেকে বেশি পাপী? তারপর গঙ্গা মা বললো যে আমার সব জল তো আমি সমুদ্রকে দিয়ে দিই, তুমি সমুদ্র দেবতার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। তারপর ওরা দুইজন সমুদ্র দেবতার কাছে চলে গেল। আর তারপর বললো যে গঙ্গা সমুদ্রে সবাই স্নান করে আর তাদের সবার পাপ ধুয়ে যায়, তাহলে সব জল তো আপনার কাছেই আসবে, তাহলে আপনি কি সব থেকে বড় পাপী? তারপর বললো যে আমার সব জল তো আমি বাতাসকে দিয়ে দিই, আপনারা সবাই বাতাসের দেবতাকে কাছে গিয়ে জিজ্ঞাসা করুন। আর তারপর ওরা সবাই হার মেরে বাতাসের কাছে চলে গেল। আর তারপর বাতাসের বলল যে আমার সব জল তো আমি বৃষ্টি করে ফসলের কাছে ফেলাই দিই, আর তারপর ওই জল থেকে ফসল ওঠে, আর তারপর ওই ফসলই মানুষ খায়, তার মানে সব থেকে পাপী হবে মানুষই। তার মানে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? মানুষই সব থেকে বেশি পাপী। আচ্ছা, শেষ পর্যন্ত ঘুরে ঘুরে মানুষের কাছেই এলো, তাই তো? হ্যাঁ। না, পৃথিবী গোল, ঘুরে ঘুরে আবার জায়গায় আসে, তাই না? হ্যাঁ। আচ্ছা, ঠিক বলেছ। আসলে বাবু, তুমি যে কথাগুলো বললে খুব সুন্দর কথা বললে। আমরা যতই গঙ্গা স্নান করি না কেন বা কুম্ভ স্নান করি না কেন, আমাদের এই হৃদয়টা যদি সুন্দর না হয়, আমরা যদি সবসময় সৎ চিন্তা সদ্ভাবনা না করতে পারি, তাহলে আমরা যতই গঙ্গা স্নান বা কুম্ভ স্নানে যাই না কেন, আমাদের কিন্তু পাপ খণ্ডন হবে না। আগে আমাদের এই যে মন্দির স্বরূপ এই দেহটাকে আমাদের শুচিশুভ্র রাখতে হবে, দেহটাকে শুচিশুভ্র রাখতে হবে। আর মনটাকে যদি আমরা পবিত্র রাখতে পারি, মনটাকে আমার অন্তরে যদি সুন্দর কিছু সবসময় বিরাজমান থাকে, তাহলে কিন্তু আমরা এই দেহকে মন্দির স্বরূপ করতে পারবো, অর্থাৎ মন্দির সমতুল্য করতে পারবো। আর আমাদের এই অন্তরে দেবতার অধিষ্ঠান হবে। বুঝতে পারছো না? আমাদের এই দেহটাকে শুচিশুভ্র রাখতে হবে এবং মনটাকে অর্থাৎ এই অন্তরকে পবিত্র রাখতে হবে, তাহলে সব কিছুর সমাধান। তাহলে আমরা পরম করুণাময়ের সাক্ষাৎ পেতে পারব। ঠিক আছে? তাহলে আমরা পরম করুণাময়ের সাক্ষাৎ পাব।